গাইস আজকেও ক্লাস 4 এর অঙ্ক নিয়ে চলে এসেছি। যদি সবার আগে অঙ্ক পেতে যাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করো সবার আগে অঙ্ক পাওয়ার জন্য। দেখো আজকে নিজে করি 15 পাতার যেগুলো হোমওয়ার্ক ছিল সেগুলো করব। আজ কি কি হোমওয়ার্ক ছিল তোমাদের? 6 আর 8 ছিল। দেখো এখানেতে তোমাদেরকে বোঝানো হয়েছিল, তোমরা জানো তাও ভুল করেছিলে। দেখো পারনি বা করনি দেখে নাও। এর কি আছে? 238 আর গুণিত 2। তাহলে কি আছে আমার এখানে? গুণ্য। আমি গুণ্যটাকে কি করছি? লিখে নিয়েছি। আচ্ছা এখানে গুণক কত? 2, 2টা লিখে নিয়েছি, বুঝতে গেলো? এরপরে গুণফল আমাকে বার করতে বলেছে। দেখো গুণফল কি করে আসে না? গুণ্য গণিত কি গুণক, গুণ্য গণিত গুণক। এই যে আমি এখানে ছোট্ট করে দেখো লিখে দিয়েছি, বুঝতে পেরেছো? এরপর আমার এখানে একটা বক্স দিয়েছে, বক্সটায় দেখো উপরে আমি লিখে নিয়েছি কি কি আছে না আমার 230 আর 8, উপরটাই দেখো 238, বুঝা গেল? তাহলে আমার এখানে কি আছে? 2 আছে। তাহলে এই 200টা কতবার লিখবো? 2 বার লিখবো, বুঝা গেল? দেখো তারপর এখানে কত আছে? 30 আছে। তাহলে কত আছে এখানে? 2। তাহলে কতবার লিখবো? 2 বার লিখবো 30, বুঝা গেল না? যাচ্ছে না? যাচ্ছে। আচ্ছা 8 আছে, 8টা কতবার লিখবো? 2 বার লিখবো। আচ্ছা এগুলো যোগ করে দেখো তো কত হচ্ছে? 2 আর 2 কত? 4 হচ্ছে, 400 হচ্ছে। তাহলে 200 আর 200 কত? 400। আর এখানে কটা 2 আছে? তো কটা 3 আছে? 30 আছে। কটা? দুটো। আগে আমার দুটো আছে, তাহলে 30 30 কত? 60। আর 8 আর 8 কত হয়? 8 8 16। আমি যদি এখান থেকে সরাসরি গুণ করি, এর সাথে একবার এর সাথে গুণ, কত হয়? 2 গুণে 4 আর দুটো শূন্য দিয়ে দিলে, রসগোল্লা দিয়ে দিলে কত হয়? 400। আবার 2কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 2 3 6, শূন্য বসিয়ে দাও, 60 হয়ে গেল। আচ্ছা 2 দিয়ে যদি 8কে করি কত হয়? 2 8 16। তাহলে আমি এখানটা একটু লিখে দিচ্ছি, 8 আর 8 যোগ করলেও 16। হ্যাঁ আচ্ছা এটা যোগ যদি আমি করি, এটা যোগ করলে কত হয়? 60। গুণ করলেও আমার 60। আচ্ছা এটা যদি মানে তোমার যোগ করি কত হয়? 400। বোঝা গেল? বোঝা গেল না? যায় নাই? বোঝা গেছে। এরপর দেখো এই বক্সটাই দিয়েছে যে আমরা যোগ করে কি করে আমাদের এই গুণফলটাকে আনবো, দেখে নাও। তাহলে কত পেলাম? প্রথমে 400, 400 আমি ওপরে লিখবো, বোঝা গেল? তারপর কত আছে আমাদের? 60। দশক সংখ্যা, দশকের ঘরে 6 আর এককের ঘরে 0 বসালাম। তারপর কত আছে দেখো তো? 16 আছে। তাহলে কি করব? দশকের ঘরে 1, এককের ঘরে 6, বুঝা গেল? আচ্ছা কত আছে এখানটায় দেখো তো? 6 আমার বসে গেল, যোগ করছি। 6 আর 1 7, বুঝা গেল? আচ্ছা আর হাতে কিছু আছে নাকি? আমার নেই। তাহলে আমি কী হবে? 4 আমার বসে যাবে। কত পেলাম? 476 পেয়ে গেলাম। আচ্ছা এখানটা আমরা গুণটা লিখে নিয়েছি, গুণটা করি দেখি তো। 2 8 16 6, হাতে থাকলো 1। আচ্ছা 2 3 6 আর 1 কত? 7 আর 2 2 4, 2 2 গুণে 4, বুঝতে গেল? 4। দেখো তো এর সাথে এটা মিলেছে নাকি? তাহলে মিললে আমার অঙ্ক সঠিক, বুঝা গেল? তাহলে আমি কি করলাম? গুণফলটা লিখে নিচ্ছি। কোথায় পেলাম? এটা। আর গুণটা এই যে করে দিয়েছি, তোমার গুণ্যযুক্ত এই গুণ্য গণিত গুণক, বুঝা গেল? তাহলে আমার এটা হয়ে গেল। 6টা অঙ্কটা করে দিলাম। দেখো 8এরটা দেখো, 8এরটা হোমওয়ার্ক ছিল। দেখো প্রথমে কত আছে আমার? 405 আছে। আমি বই দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ তাহলে 405টা কোথায় লিখবো? তাহলে ভাজ্য আমার কোনটা? ভাজ্য হচ্ছে আমার 405। 405 কি আমার? ভাজ্য। আচ্ছা ভাজক কোনটা? কোনটা দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। তাহলে ভাজক আমার কোনটা? 4 হয়ে গেল। আচ্ছা দেখো তো তোমাদের আগে এই বক্সটাকে আমরা করে নিই, ভাজ্য কোনটা ভাজক কোনটা। ভাজ্য কোনটা পেলাম? ভাজ্য হচ্ছে আমার সবচেয়ে বড়টা, 405। ভাজক কোনটা? 4। আমি উপরে লিখে দিচ্ছি, ধরবে না বলে। এরপর আমাকে বলেছে ভাগফল। ভাগফল কত? ভাগশেষ কত? আচ্ছা আমি ভাগ করে দেখি, তারপরে তো ভাগফল ভাগশেষ করতে পারবো। দেখে নাও এই 4 দিয়েছে, 4কে যদি আমরা এই দুটো সংখ্যাকে ধরি, যদি 40 করি, 4 10 40 হয়। কিন্তু আমি করতে পারবো না। আমি কী করবো? 1 দিয়ে, একটা যেহেতু সংখ্যা দিয়েছে এখানে দেখো একটা বক্স দিয়েছে, বুঝে আগে একটা বক্স আমাকে মিলাতে হবে, বুঝা গেল? তো আমি কী করলাম? 4 1 4, আমি কি বলেছিলাম ভাগের ক্ষেত্রে আমার এই ভাজকের চেয়ে হয় তাকে মিলতে হবে, না হলে কী করতে হবে? বড় হতে হবে, ছোট হওয়া চলবে না। আর ছোটো হলেই আমি দুটো সংখ্যা ধরতে বলেছিলাম। তাহলে দেখো এখানে কী করছি? একটা সংখ্যা ধরছি, 4 1 4 হলো।
আচ্ছা এখানে কী হবে আমার শূন্য, আমার এই সাইডে শূন্য দাম আছে, দাম নেই, তাহলে আমি কেটে দিলাম। আচ্ছা এরপর কী আছে আমার শূন্য, শূন্যটা নেমে গেল, বুঝা গেল না যায় নাই, শূন্য আমার নেমে গেল। আচ্ছা নামিয়ে দিলাম। দেখো তো শূন্যকে কত দিয়ে ভাগ করা যায়? 4 শূন্যই শূন্য, কত দিয়ে? 4 উপরে দিলাম শূন্য, 4 শূন্যই শূন্য, তাহলে শূন্য শূন্য মিলে গেলে কত হয়? শূন্য, বসে গেল। কোনো বুঝতে পারছো তো? আচ্ছা এরপর আমার কী পড়ে রয়েছে? 5 পড়ে রয়েছে, দেখো তো। এবারে 4কে 5 দিয়ে যাবে, কারণ এটা তো বড়, কোনো অসুবিধা নেই। দেখি 5-এর কাছে যায়, 4 ঘর নাম থাকুন, 4 একে 4, 4 দুগুণে 8, 8 তো আমার বেশি হয়ে যাচ্ছে, তাহলে কী করবো? 4 একে 4। আচ্ছা তাহলে 4 আছে, কত দিতে? 5, 1 দিতে 5, তাহলে ভাগশেষ কত বেরোলো আমার? 1 বেরোলো। তাহলে আমি কী করবো? ভাগশেষ জায়গাতে 1 লিখবো। আচ্ছা আমার কত হয়েছে? ভাগফল কত বেরিয়েছে? 101। বুঝা গেল না যায় নাই? বুঝা যাচ্ছে? আচ্ছা এরপর এখানে তো আমাকে বলেছে দেখো ভাজ্য, ভাজ্য সমান, এই যে ভাজ্য, ভাজ্য কোনটা? আমার 5, এই 405। এই 405টা কী করে আমি পাবো? আমি সেই দিনে শিখিয়েছিলাম, কি শিখিয়েছিলাম না, তোমার যেটা ভাগফল বেরোচ্ছে, ভাগফল গণিত ভাজক, ভাগফল গণিত ভাজক, বুঝতে পেরেছো? ভাগফলটা কত বেরিয়েছে আমার? না 101। গণিত, এই যে গণিত দিয়ে আছে, গণিত কত আছে? ভাজক কত? 4, তাহলে 101 গণিত 4, আর আছে অবশিষ্ট কত বেরিয়েছিল? 1। ভাগশেষ কত বেরিয়েছিল? 1, তাহলে যোগ 1, বুঝা গেল? তাহলে এটার সাথে এটা গুণ করি, তারপরে আমি 1 যোগ করব, দেখি পাই নাকি। এই আমার 405 আসে নাকি, দেখো খাতাতে করে নিচ্ছে, একটু দেখে নাও। 405 আছে। এই 405কে আমাকে কী করতে হবে? বার করতে হবে। কি কি বলেছে আমাকে অঙ্কেতে, কি বলেছে দেখো তো? না ভাজ্য, ভাজ্য কোনটা আমার ছিল? এটা ছিল। ভাজিত কত ছিল? 4 ছিল। কত ছিল? ভাজক ছিল কত? 4। এটা আমার ভাজ্য, এটা আমার ভাজক, ভাজক, বুঝা গেল? এটা আমার কি? ভাজক। বুঝাচ্ছে না যায় নাই? আচ্ছা আমার ভাগ করে কত বেরিয়েছিল আমার? ভাগ করে 101। আর তোমার অবশিষ্ট কত বেরিয়েছিল? না আমার 1 বেরিয়েছিল, তাই না? তাহলে ভাজ্য সমান আমরা কি পেয়েছি? না ভাজ্য সমান ভাগফল, ভাগফল গণিত ভাজক, ঠিক আছে? আর প্লাস 1, যেটা অবশিষ্ট, 1 বলতে যেটা আমার কি থাকবে? অবশিষ্ট বলতে তোমার ভাগ শেষ, 1 লিখবো না, আমরা কি করব? প্লাস ভাগ শেষ, বুঝা গেল? তাহলে ভাজ্য সমান কি? ভাগফল গণিত ভাজক প্লাস ভাগশেষ, বুঝা গেল? দেখো আমার কত ছিল ভাগফল? ভাগফল কত? 101। আচ্ছা ভাজক কত? ভাজক 4, 4 দিয়ে গুণ করব। কি বলেছে এখানে? গুণের সম্পর্ক, গুণ বলেছে। 4 একে 4, কিছু নেই হাতে, 4 শূন্যই শূন্য, 4 একে 4। আচ্ছা তারপর কি বলেছিল? না ভাগশেষ আমার 1, তাহলে এর সাথে যদি আমি 1 যুক্ত করি কত হয়? 504 এসেছে বইয়েতে। এই যে আমার ভাজক সমান এলো, এটা আমার এসছে 405 এসছে, হয়ে গেল। দেখো খাতাতে না বুঝতে পারলে বলবে তোমরা, বুঝতে পেরেছো? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে।